সূরা কাহফ শুক্রবারে কেউ যদি সকালবেলা অথবা বিকালবেলা অথবা রাতের বেলা কেউ তেলাওয়াত করে, ওই তেলাওয়াতকারী ব্যক্তির জন্য এই শুক্রবার থেকে ওই শুক্রবার পর্যন্ত ৭০টা ফেরেশতা আল্লাহ তাআলার কাছে ওই বান্দার জন্য দোয়া কামনা করতেই থাকে। তিনটা আমল। কয়টা আমল? এক নম্বর হলো শুক্রবার যদি কেউ দিনের বেলা রাতের বেলা তেলাওয়াত করে, তেলাওয়াতকারীর স্থান থেকে কাবা পর্যন্ত একটা আলোর প্রদীপ সেট করে দেওয়া হয়। শুক্রবার সকালবেলা বিকালবেলা অথবা রাতের বেলা যদি কেউ তেলাওয়াত করে, এই শুক্রবার থেকে ওই শুক্রবার পর্যন্ত আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আর শুক্রবার যদি কেউ সকাল অথবা বিকালবেলা তেলাওয়াত করে, এই শুক্রবার থেকে ওই শুক্রবার পর্যন্ত ৭০টা ফেরেশতা ওই বান্দার ভালোর জন্য, ভালো কামনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করতেই থাকে। সেই সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা বিশ্ব নবীজির উপর আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা কেন নাজিল করে দিলেন, কিবা কারণ, কিবা উদ্দেশ্য? এবার আল্লাহ তাআলা বললেন, দুটি কাজ হে নবী, যারা দুটি কাজ করবে, দুইটি আমল করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কয়টি আমল? মাত্র দুইটি আমল। কয়টা আমল? দুইটি আমল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহু আকবার বলুন। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং ভালো কাজ করেছে, নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের এমন মেহমানদারি করার জন্য, তাদের জন্য মেহমানদারি করার জন্য এমন একটি জান্নাতের ব্যবস্থা করা হয়েছে, জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলুন। সেই জান্নাতের মেহমানদারি কে করাবেন? কথা বলেন। আল্লাহ করাবেন। সেই মেহমানদারির মেহমান হিসাবে হওয়ার আশা আছে তো? ইনশাআল্লাহ আছে। কয়টা আমল? খালি মাত্র দুইটা। দুইখান আমল যারা করবে, আল্লাহ বললেন আমি গ্যারান্টি দিলাম ওই সব বান্দার, ওই সব বান্দির জন্য আমার আল্লাহ জান্নাতকে উন্মুক্ত করে দিয়ে দিব। আমার ভাইরা, দুইটি আমল গোটা বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ফোন দিয়া বলে, হুজুর অল্প আমলেই জান্নাত যাওয়ার জন্য একটু আলোচনা করেন। কি আমল? অল্প আমলে যেন জান্নাত যাওয়া যায়, শুধু তো অনেক বড় বড় আমলের কথা বলেন। খুব থিসিস গবেষণা করলাম, সূরা কাহফ পড়তে গিয়ে এই আয়াতটা চলে আসলো, দুইটি আমল করলেই আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহু আকবার বলুন। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে। কার প্রতি? কার প্রতি ঈমান আনবে? একমাত্র আল্লাহর প্রতি যারা ঈমান আনবে। ঈমান হলো কয় প্রকার? ঈমান হলো তিন প্রকার। ঈমান কয় প্রকার? ঈমান হলো তিন প্রকার। এক নাম্বার হলো অন্তরে বিশ্বাস করা, দুই নাম্বার হলো মুখে প্রকাশ করা, তিন নাম্বার হলো কাজে পরিণত করা। কাজে পরিণত করা কোনটা ঈমান আল্লাহ তাআলার কাছে প্রিয়বান, খাঁটি, এটা উপস্থিত আপনাদেরকে বোঝার জন্য বলছি। এই মাহফিলটা আয়োজন করার জন্য আগে অন্তরে অন্তরে ছিল, তারপরে মুখে প্রকাশ হয়েছে, কাজে রূপান্তরিত করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে। এইটাই হলো পাক্কা ঈমানদার। আল্লাহ তাআলা এই ঈমানের কথাই বলেছে, কাজে পরিণত করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাক্কা ঈমানদার কারা হবে? পাক্কা ঈমানদারের কাজ হবে কি?
যারা ঈমান আনবে, কাজে পরিণত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে মানব জাতিকে ডাক দিয়ে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয়ই মুমিন মূলত তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে। তাই ঈমান আনার পরে কোনো সন্দেহের অবকাশ নাই। কেমন সন্দেহ? আমার ভাইরে, ঈমান আনার পরে বা থেকে শুরু করে সিন পর্যন্ত গোটা কোরআনুল কারীমের ভেতরে কোনো সন্দেহ আছে নাকি? আছে, আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একখানি আমি কিতাব তোমাদের জন্য নাজিল করে দিয়েছেন। কে বলছেন? আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, এমন একখানি কিতাব নাজিল করে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব তোমরা একমাত্র আমি রব্বুল আলামিনের প্রতি তোমরা ঈমান আনো, আমার নবীর প্রতি তোমরা ঈমান আনো, জান্নাতের প্রতি ঈমান আনো, জাহান্নামের প্রতি ঈমান আনো, ফেরেশতাদের প্রতি ঈমান আনো, সার্বভৌমত্বের প্রতি ঈমান আনো। যতগুলো নবী রাসূল এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলদের প্রতি তোমরা ঈমান আনো। তাহলে তোমাদের ঈমানটা সবচাইতে হবে প্রখর, এই ঈমান কোনো সন্দেহ হবে না। আর এই সব ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা কথা বলেছেন। কি বলেছেন? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের জান এবং মাল দিয়ে আমি রব্বুল আলামিনের পথে সংগ্রাম করে, ইসলামী আন্দোলন করে, কি করে? ইসলামী আন্দোলন করে। জিহাদের কথা যখন বলা হয়, জিহাদের মধ্যে গন্ধ আসে। কি হুজুর? জিহাদ শব্দের অর্থ তো অনেকে জানি না। জিহাদ শব্দের অর্থ বললেই কয় তরবারির গন্ধ আসে। জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা, সাধনা করা, তাই কি না? এই জন্য এখানে বলা হয়েছে সংগ্রাম করো, ইসলামী আন্দোলনের মধ্যে তোমরা শামিল হয়ে যাও, ইসলামী আন্দোলনের পথে তোমরা যোগদান করো। আর রব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হলো সবচাইতে কি সত্যবাদী। আল্লাহু আকবার বলো। তাহলে কার প্রতি ঈমান আনতে হবে? আরো জোরে বলুন। আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, সার্বভৌমত্বের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, আল্লাহর যতগুলো আসমানী কিতাব আছে সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ করা যাবে না। যারা এই চিন্তায় টেন্ডেন্সি নিয়ে জীবন পরিচালনা, জীবন গঠন করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলনের সঙ্গে শামিল হবে, এরা প্রকৃত আল্লাহর পাক্কা ঈমানদার, এরা হলো সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বললেন ঈমানদারদের কেমন বৈশিষ্ট্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিন মূলত, নিশ্চয়ই ঈমানদার মূলত তারাই যারা
যাদের সামনে আমি রব্বুল আলামিনের কথাগুলো উপস্থাপন করা হবে, বক্তব্যগুলো উপস্থাপন করা হবে, ওই সব ইমানদারদের অন্তঃকরণ কম্পন সৃষ্টি হয়ে যাবে, ত্রাস সৃষ্টি হবে, ভয় আতঙ্ক হবে। তার মানে আমরা যে ইমানদার, ইমান আমরা আসলে আনতে পারি না, ইমান পেয়েছি, এই জন্য আল্লাহর কথা শুনলে আমাদের ভয় হয় না। কথা বলেন ঠিক কিনা? অন্তর কাঁপে না, ত্রাসও হয় না। তার মানে ইমান পরিপাওয়ার কারণে আমাদের কোনো চিন্তাও নাই। ইমান থাকলে থাক, চলে গেলে যাইলে যাক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এক নম্বর হলো আল্লাহর বক্তব্যগুলো যখন ইমানদারদের সামনে উপস্থাপন করা হবে, তাদের কম্পন সৃষ্টি হবে, অন্তঃকরণ ত্রাস সৃষ্টি হবে, ভয়াতঙ্গ হবে। দুই নম্বর, যখন তাদের সামনে আল্লাহ তাআলার কোরআনুল কারীমগুলো তেলাওয়াত করা হবে, ওই সব ইমানদারদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আর ওই সব ইমানদাররা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, ওই সব ইমানদারেরা আমি আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত মহব্বত হয়ে যাবে, কারণ সর্বদা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করি। কাকে স্মরণ করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সব ইমানদারেরা যখন আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলার বিধান মোতাবেক জীবন পরিচালনা করবে, জীবন গঠন করবে, জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই সব ইমানদারদেরকে আল্লাহ একটু টেস্ট করবেন, একটু পরীক্ষা করবে। কি করবেন কি করবেন না? তার মানে এসএসসি পরীক্ষাও হচ্ছে। এসএসসি পরীক্ষার মধ্যে যে সব ছাত্র ছাত্রী সঠিকভাবে পরীক্ষা দিতে পারবে, কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে খাতায় লিখতে পারবে, তার রেজাল্ট আসবে। তাছাড়া তার রেজাল্ট আসবে না, তার রেজাল্ট আসবে ফেল। বলুন তো, যার রেজাল্ট ফেল আসবে সে কি ইন্টারে ভর্তি হতে পারবে নাকি? পারবে। তেমন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন ঠিক আমাদের আল্লাহ তাআলা এসএসসি পরীক্ষা নেওয়ার জন্য। আমরা এই পরীক্ষার মধ্যে যদি ফেল করি, আল্লাহর কসম করি বলি, দুনিয়ার জমিনের পরীক্ষায় যদি ফেল করি, তাহলে কবরের পরীক্ষার ফেল মনে তাহার মানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যেমন যে ফেল করে সমাজের মধ্যে যেমন ঘৃণিত ব্যক্তি হয়, ঠিক আল্লাহ তাআলার কবরে গিয়েও আল্লাহ তাআলার কাছে ঘৃণিত হবে। ওরে জাহান্নামী ফেরেশতা দিয়া লাত্তি মারতে মারতে জাহান্নামের মধ্যে পাঠাই দেবি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন একটু ইমানদারদেরকে টেস্ট করবেন, পরীক্ষা করবেন। ইমানদারদেরকে তার সন্তান এবং ফলফলাদি দ্বারা মিথ্যা হামলা মামলা জেল জরিমানা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। তারা যদি পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করে সবুর করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা সবচেয়ে প্রিয় মুত্তাকি, প্রিয় ইমানদার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা যত সুন্দর করে ইমানের পথে কিছু মানুষদেরকে যখন ডাক দেই, ইমানের পথে যখন ডাকার জন্য যখন হুঙ্কার দেওয়া হয়, আল্লাহর কোরআনের দিকে ডাকার জন্য যখন হুঙ্কার দেওয়া হয়, এক শ্রেণীর মানুষগুলোর চোখ কিন্তু লাল হয়ে যায়। হয় না? হয়। একটু দেব, উদাহরণ দেব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সব ইমানদারেরা কেমন পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বাংলাদেশের মধ্যেই যতগুলো দল আছে, সমস্ত দলের লোকজন বলে যারা মুসলমান, তারা ইমানদার হিসাবে দাবি করে কি করে না? করে কি করে না? করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার সবাই ইমানদার দাবি করে, ইমান বলি পরিচয় দেয়। আমি আল্লাহ তাআলা আর একটা পরীক্ষা তাদেরকে করার জন্য, একটু টেস্ট করার জন্য, একটু দেখি মোটিফাই করার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর আরেকটা আয়াতে কারিমা নাযিল করে দিয়ে দিলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছেন আর এক জায়গায় বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমানদার দাবি করে, গোটা পৃথিবীর মানুষগুলো ঈমানদার দাবি করে, দেখি আমি আল্লাহ তাআলা কেমন ঈমান এনেছে একটু পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বললেন নবীজি একটু এই আয়াতটা আপনি একটু জাতির কাছে শোনান। ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার নাজিলকৃত বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, বিচার ব্যবস্থা করে না, বিচার পরিচালনা করে না, আল্লাহর দলিল দিয়ে বললেন এরা হলো কাফির, এরা হলো ফাসিক, এরা হলো জালিম। কথা কার? আল্লাহ বললেন আল্লাহর নাজিলকৃত বিধান দিয়া যে রাষ্ট্র বিচার ব্যবস্থা পরিচালনা হয় না, ওরা হলো কাফের। কি? কার দলিল দিয়া? বাংলাদেশে কোরআন দিয়ে আইন চলছে, চোরের বিচার, ডাকাতের বিচার, ছিনতাইয়ের বিচার, রাহাজানের বিচার, জুজ্জার মুল্লুকতার। কথা বলুন ঠিক কিনা? ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য প্রতিটা মানুষের দায়িত্ব কর্তব্য কাজ করা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ প্রায় 53 বছর হলো স্বাধীন হওয়ার। 53 বছরে যত লিডার দেখেছি, যত সরকার দেখেছি, আমাদেরকে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় গেলে আমাদের কোনো খবর না। ওদের পেট পূজারি করার জন্য ওরা ব্যস্ত থাকে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআন দিয়া বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য যারা আন্দোলন করবে না, সংগ্রাম করবে না, আল্লাহ বললেন এরা কাফের, এরা কশিনকাল আমি আল্লাহ তাআলার কাছ থেকে এরা জান্নাত পাবে না, এরা জাহান্নাম হবে এদের ঠিকানা। আল্লাহ বললেন তাদেরকেই ক্ষমা করব যারা কোরআন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য আন্দোলন করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন চেষ্টা সাধনা করবে, আমি আল্লাহ এদেরকে ঈমানদারের কাতারে নিয়ে আল্লাহ এদেরকে মাফ করে এদেরকে আমি জান্নাতের ব্যবস্থা করে দিয়ে দিব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাজ করা দরকার আছে না নাই? আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমার ভাইরা তাহলে কাজ করতে হবে আগামী কাল থেকে হাতে হাত রেখে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য যে দলটা কাজ করবে ওই দলের সঙ্গে হাত মেলে আগামী দিন যাতে করে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠা হয়ে যায়। আল্লাহর জমিনে এই কোরআন দিয়ে যেন সংবিধান চলে, এই কোরআন যেন সংবিধানের আমার ভাইরা এমন সংবিধান হয় এই কোরআনকে সংসদ ভবনে পাঠাবার জন্য আগামী দিন ঐক্যবদ্ধ হয়ে বাতিলকে এই জমিন থেকে বিদায় করে দিয়া কোরআনের রাজ, কোরআনের বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য কারা কারা তৈরি আছেন আর একবার দুটি হাত উত্তোলন করে মহামনিবের দরবারে দেখায়। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ।